এটা শাস্ত্রের কথা। সাধু সঙ্গে জীব ধরে, আবার সাধু সঙ্গে জীব নহে। আমরা যারা যারা গোবিন্দের কথা শ্রবণ করার জন্য এই সেবার সম্মেলনে প্রবেশিত হয়েছি, আমরা সকলেই ত্বরান্বিত হওয়ার জন্য প্রবেশিত হয়েছি। কিন্তু শাস্ত্র জানিয়ে দিয়েছে গোবিন্দের এই সেবার সঙ্গনে আসলেই যে আমি ত্বরান্বিত অর্থাৎ গোবিন্দের চরণামৃত পাবো তা নয়। শুনো হে রাজন, এই গোবিন্দের অমৃত সুধা আস্বাদনে সকলের পক্ষে তা সম্ভব নয়। রঘুপতি রামচন্দ্র রামকে প্রশ্ন করেছিলেন বিভীষণ, প্রভু তোমার এই অমৃত সুধা আস্বাদনে কারা রতি হতে আসবে? উত্তরে আমার রঘুপতি রামচন্দ্র রাম বলছেন, আমার এই অমৃত সুধা সকলের পক্ষে শ্রবণ করা সম্ভব নয় বিভীষণ। প্রতিপক্ষে বিভীষণ বলছেন, কাদের মাধ্যমে এই অমৃত সুধা আস্বাদনে রতি হওয়া সম্ভব প্রভু? তখন আমার রঘুপতি রামচন্দ্র বলছেন, যাদের হৃদয় মাঝে আমি এই প্রেমময় ভগবত তত্ত্বের বীজ বপন করে দিয়েছি বিভীষণ, কেবল তাদের দ্বারা এই অমৃত সুধা আস্বাদন করা সম্ভব। সকলে আসবে এই সেবার সঙ্গনে গোবিন্দের কথা শ্রবণ করার জন্য, কিন্তু রাম বলছেন সকলের পক্ষে এই অমৃত সুধা আস্বাদন করা সম্ভব নয়, যদি না আমি সেই সকল ভক্তের হৃদয়ে ভগবত তত্ত্বের বীজ বপন করে যতদিন না পর্যন্ত না দিতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে রামচন্দ্র সেই রাম ভগবানের কথা এটাই স্পষ্ট দাঁড়ায়, যারা যারা এই সেবা সঙ্গনে গোবিন্দের কথা শ্রবণ করতে এসেছেন, নিশ্চয়ই আপনাদের সকলের হৃদয়ে এই প্রেমময় ভগবত তত্ত্বের বীজ রাম বপন করে দিয়েছেন। কেননা রাম যে বলছেন, যারা যারা আমার কথা শ্রবণ করতে আসবে তাদের হৃদয় মাঝে আমি এই প্রেমময় ভগবত তত্ত্বের বীজ বপন করে দিয়েছি। তার মানে আপনাদের সেই হৃদয়ে ভগবানের সেই বীজ অঙ্কুরিত হয়েছে। রাম বলছেন, বীজ দিয়েছি কিন্তু সার কিন্তু আমি দেই নাই। আপনারা যারা যারা কৃষির সাথে সম্পৃক্ত, দেখবেন আপনাদের কৃষি জমিতে যখন বিভিন্ন বীজ যখন আপনারা রোপণ করেন, সেই বীজের উপরে সেই বীজটি অঙ্কুরিত, পল্লবিত এবং পুষ্পিত হওয়ার আগ পর্যন্ত কিন্তু সেই বীজের উপরে অনেক সার প্রয়োগ করতে হয় কি হয় না? যারা যারা কৃষির সাথে সম্পৃক্ত, সেই বীজের উপরে যখন আপনি বিভিন্ন ইউরিয়া, টিএসপি, আপনাদের হবিগঞ্জে কি বলে জানেন, তবে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বলে নাইট্রা সার, লাল সার বলে না, এটা ইউরিয়া, টিএসপি। তো সেই সারগুলো যখন আপনি সেই বীজের উপরে দিবেন, সেই বীজ সেই সার থেকে রস সঞ্চিত করে গ্রহণ করে পল্লবিত হবে, পুষ্পিত হবে, অঙ্কুরিত হবে। কিন্তু ভগবান রামচন্দ্র যে আমার আপনার প্রতি সেই বীজ দিয়েছেন, সেই বীজের সার দেন না। সেই বীজের সার রামচন্দ্র জানিয়ে দিয়েছে বিভীষণ, সেই বীজের সার কিন্তু বিভিন্ন স্টলে গেলে আপনি পাবেন না। পাবেন? আপনি যদি একটি মুদিমালের দোকানে গিয়ে বা কিংবা সারের দোকানে গিয়ে যদি আপনি বলেন, দাদা আমাকে 1 কেজি টিএসপি সার দেন, ইউরিয়া সার দেন, দিবে আপনাকে? দিবে, কিন্তু এই সার এখানে কাজে লাগবে না। তৎক্ষণাৎই আমার শাস্ত্রকারগণ, শাস্ত্র পণ্ডিতগণ জানিয়ে দিয়েছেন একদম শাস্ত্রের শেষ পৃষ্ঠায়, যত বড়ই পণ্ডিত হয়ে যাও না কেন, যত বড়ই সাধু হয়ে যাও না কেন, যদি সাধু সঙ্গে ধূলি যদি আমার হৃদয়ে অঙ্কুরিত না হয়, তাহলে কখনোই তোমার সেই বীজ অঙ্কুরিত হবে। যত শাস্ত্রকারগণ রয়েছেন, যত পণ্ডিতগণ রয়েছেন, সমস্ত শাস্ত্রকারগণ, সমস্ত পণ্ডিতগণ শাস্ত্রের একদম শেষ পৃষ্ঠায় লিপিবদ্ধ করেছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। আপনি যত বড়ই পাঠক হয়ে যান না কেন, যত বড়ই সাধু হয়ে যান না কেন, যদি ভক্তের চরণ ধরিতে যদি আমি স্নাত না হতে পারি, তাহলে সেই পণ্ডিতের কখনোই মূল্য থাকতে পারে। এই জন্য আপনারা কিন্তু একটা ভজন করেন, মায়েরা বাবারা, যে ভজনটা আমরা সকলেই করি, অঙ্গে মাখো মাখো হে এনা ব্রজে ধুলা, করি না? অঙ্গে মাখো মাখো হে এনা ব্রজে ধুলা। এই কথার মিনিং কি দাঁড়াচ্ছে?
অঙ্গ মানে কি? আমার দেহতে কিসে কি মাখার জন্য বলছেন? ব্রজের ধুলি। তাহলে ব্রজ মানে বৃন্দাবন। তার মানে এই বচনের অর্থ এই দাঁড়ায়, আমার অঙ্গতে বর্তমান যে ভারতবর্ষের সেই বৃন্দাবনের ধুলি মাখার জন্য আমাকে নির্দেশ দিচ্ছে। কিন্তু আমার পক্ষে তো সেই বৃন্দাবনের ধুলি পাওয়া সম্ভব নয়। ভগবান জানিয়ে দিয়েছেন সেই শাস্ত্রকারদের মাধ্যমে, আমি সবাইকে সমস্ত কিছু দেই না, আমি সবাইকে সমস্ত কিছু প্রদান করি না, আর আমি সবাইকে কখনোই সমস্ত কিছু প্রদান করব না। কেন ভগবান এই কথাটি বলছেন? ভগবান যদি সবাইকে সমস্ত কিছু দিয়ে দেন, তাহলে তো সে নিজেকে রাজা ভাবতে শুরু করে দিবে, নিজেকে পণ্ডিত ভাবতে শুরু করে দিবে, যেটা ভেবেছিল রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্রের এমন কিছু কমতি ছিল না, যার কারণে রাজা হরিশ্চন্দ্র নিজেকে ভগবানের আসন দিয়ে বসিয়েছে। এজন্যই ভগবান বলছেন, আমি সবাইকে সমস্ত কিছু প্রদান করি না। ভগবান জানিয়ে দিয়েছেন, আমি রূপ দিয়েছি ময়ূরকে, আর কণ্ঠ দিয়েছি কোকিলকে। আমি রূপ দিয়েছি, ভালো করে বুঝুন, আমি রূপ দিয়েছি ময়ূরকে, আর কণ্ঠ দিয়েছি কোকিলকে। যেটা বর্তমান বসন্তকাল চলছে, স্প্রিং। এই বসন্তকালের মধ্যে দেখবেন বিভিন্ন গাছপালাতে কোকিল কিন্তু ডাকে তার সুরেলা কণ্ঠে, কুহু কুহু সুরে। সত্য কিনা? এবং আপনি যদি বিভিন্ন চিড়িয়াখানাতে যান, বিভিন্ন পার্কে যান, বা যারা বৃন্দাবনে গিয়েছেন, সেই বৃন্দাবনে কিন্তু দেখবেন ময়ূরের কিন্তু অপরূপ রূপ দিয়ে ভগবান সাজিয়েছেন, এবং সেই ময়ূরের কিন্তু ভগবান রূপ দিয়েছেন বটে, কিন্তু কণ্ঠ দেন না। সত্য কিনা বাবা? আর অপরদিকে এই বসন্তকালে, এই ফাল্গুনে বিভিন্ন গাছের মধ্যে যে কুহু কুহু সুরে যে কোকিল, যে